তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, এবার শীতের সেরা ডিজাইনের পিঠা বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন খেতে খেতে কিন্তু মুখ ফেরাইতে পারবেন না, যত খাবেন তত খাওয়ার ইচ্ছেটাই করবে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে, সব মুখে দিতেই কিন্তু মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা নরম তুলতুলে ডিজাইনের পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, বানানো যেরকম সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। অল্প উপকরণ দিয়ে এমনকি অল্প সময়ের মধ্যে পিঠাটা তৈরি করানো হয়ে যায়। তো চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো, যাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ডিজাইনের পিঠাটা বানানো শুরু করি। পিঠের ডোটা তৈরি করবার জন্য একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1/2 বাটি ময়দা। আর দুটো উপকরণ দিয়ে করতে গেলে পিঠাটা একদম নরম তুলতুলে সফট হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই চেষ্টা করবেন দুটো উপকরণ দিয়ে তৈরি করানো। আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো। হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকে যে ডিজাইনের পিঠাটা তৈরি করব একদম নতুন ধরনের, নতুন স্বাদের, তার জন্য দেখুন তো এইখানে নিয়েছি আমি বিটের রস। বিটটাকে গ্রেট করে আমি ছাঁকুনিতে ছেঁকে রসটা বের করে নিয়েছি। তো এটা দিয়ে মেখে নেব। তো অল্প অল্প দিয়ে মেখে নেব। তো অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে ডোটা সফট করে রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো নিয়েছি 1/2 বাটি গুড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু জল। এবার নাড়াচাড়া করে আমি গুড়টাকে গলিয়ে নেব। তো আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন নিজেদের পছন্দ মতো করে। তো গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটের মধ্যে। তো এবার আমি ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নেব। তো ডোটা থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিলাম। এবার বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলে হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে মোটা করে বেলে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব। এবার দেখুন এইভাবে করে মুড়িয়ে নেব। এইভাবে করে চেপে চেপে মুড়িয়ে নিতে হবে। এবার আমি পিঠের সাইডের ডিজাইনটা করে নেব। তো দেখুন এইভাবে করে চেপে একটু এইভাবে করে মুড়িয়ে নেব। এতে কি হবে, পিঠের ডিজাইনটা খুব সুন্দর লাগবে দেখতে। তো দেখুন এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে মুড়িয়ে নিলাম। আর এখানে একটা সয়া নিয়েছি, এই সয়াটা দিয়ে ডিজাইনটা তৈরি করব পিঠের। তো দেখুন এইভাবে করে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে চেপে চেপে ডিজাইনটা তৈরি করছি।
অল্প করে দেখুন সয়াটা দিয়ে এইভাবে করে একটু তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। ডিজাইনটা তৈরি করানো খুব একটা ঝামেলার কাজে না। দেখুন এইভাবে করে একটু করে তুলে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে পিঠের ডিজাইনটা তৈরি করে নিলাম। আর দেখতে দেখুন ভীষণই সুন্দর লাগছে। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো একেভাবে করে ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি। তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। তো দেখুন ঝাঁঝরা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নিয়েছি। পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। আর আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন পিঠেটা। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 10 মিনিট জাল করে নেব, তাহলে ডিজাইনের পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে 10 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে। আর যেহেতু বিটের রস দিয়ে তৈরি করেছি দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো দেখুন পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। এবার শীতের সেরা ডিজাইনের পিঠা বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন খেতে খেতে কিন্তু মুখ ফেরাইতে পারবেন না। যত খাবেন তত খাওয়ার ইচ্ছেটাই করবে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে সব, মুখে দিতেই কিন্তু মিশে যাবে। দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে। কতটা নরম তুলতুলে একেবারে সফট হয়েছে দেখুন, মুখে দিতেই মিশে যাবে। দুর্দান্ত লাগে খেতে। তো শীতের সময় তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন। তো আমার মতো করে এই বিট দিয়ে একটু নতুনভাবে পিঠেটা অবশ্যই তৈরি করে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর বাড়িতে তৈরি করলে এমন কেউ বাদ থাকবে না কি পিঠেটা কিন্তু খেতে পছন্দ করবে না। ভীষণ খেতে ভালো লাগে। তো আজকে আমার ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।